ওম শান্তি। আজকের মূল্য তারিখ 5/4/2025। পরমপিতা পরমাত্মা শিব বাবা হলেন সদ্গতিদাতা, মুক্তি জীবন মুক্তিদাতা। তিনি রাজ্য শিক্ষা প্রদানের মাধ্যমে আদি সনাতন দেবী দেবতার ধর্মের স্থাপনা করছেন। তিনি বলেন, বাচ্চারা, এই পুরনো দুনিয়া তমপ্রধানে পরিণত হয়েছে, এই পুরনো শরীরও তমপ্রধানে পরিণত হয়েছে। বাচ্চারা, মামেকাম স্মরণ করো, তবেই তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে এবং তোমরা পুনরায় শতপ্রধানে পরিণত হবে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এখন নাম রূপের ব্যাধি থেকে সুরক্ষিত থাকতে হবে। কোনো উল্টোপাল্টা কর্মের হিসাব তৈরি না করে কেবল বাবাকে স্মরণ করতে হবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদেরকে কিন্তু নাম রূপের ব্যাধি, অর্থাৎ আমাদের যে নাম, এটা কিন্তু আমাদের দেহের নাম। হ্যাঁ, আমরা যখন কোনো একটা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলাম, তখন কিন্তু আমাকে সেই একটা নামকরণে চিহ্নিত করা হলো। সুতরাং এটা কিন্তু আমার দৈহিক নাম। তো এই যে নাম রূপ, তার মানে আমাদের দৈহিক ধর্মের ব্যাধি থেকে কিন্তু আমাদের সুরক্ষিত থাকতে হবে, অর্থাৎ নিজেকে দেহভান থেকে এক কথায় মুক্ত করতে হবে। হ্যাঁ, তার ফলেই কিন্তু আমরা নিজেকে যে কোনো রকমের উল্টোপাল্টা কর্মের হিসাব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো এবং অবশ্যই কিন্তু বাবাকে আমরা স্মরণ করতে পারবো, যেটা আজকে বাবা আমাদের গাইডলাইন দিচ্ছেন। প্রশ্ন: ভাগ্যবান বাচ্চারা বিশেষ কোন পুরুষার্থের দ্বারা নিজের ভাগ্য তৈরি করে? উত্তর: ভাগ্যবান বাচ্চারা সবাইকে সুখী করার পুরুষার্থ মনে করে। মন বাণী কর্মের দ্বারা কাউকে দুঃখ দেয় না। শান্ত শীতলভাবে জীবনযাপন করলে ভাগ্য তৈরি হয়। এটা হলো তোমাদের স্টুডেন্ট লাইফ, তাই আর অবরুদ্ধ না থেকে অসীম খুশিতে থাকতে হবে। বাবা আমাদের বলছেন যে যারা ভাগ্যবান বাচ্চা, তারা কিন্তু সবসময় কিন্তু সকলকে কিন্তু সুখী করার জন্য তারা কিন্তু পুরুষার্থ করে। তারা কিন্তু সবসময় কিন্তু সবাইকে মন বচন কর্ম দিয়ে কিন্তু সুখ আর শান্তি প্রদান করে। তারা কিন্তু কখনো কোনো সময় কাউকে দুঃখ দেয় না। তারা সবসময় শান্ত শীতলভাবে কিন্তু জীবনযাপন করে। তার ফলে তারা কিন্তু ভাগ্য নিজে তৈরি করতে সক্ষম হয়। কারণ বাচ্চারা এখন তোমাদের হলো স্টুডেন্ট লাইফ। তোমরা নিজেকে এইভাবে এই জ্ঞানের মাধ্যমে তৈরি করবে, তার ফলে কিন্তু তোমাদের কিন্তু উন্নতি ভালো হবে এবং তোমরাই কিন্তু ভালো মার্কস জমা করতে অবশ্যই সক্ষম হবে। তাই বাচ্চারা, এখন তোমরা আর অবরুদ্ধ না থেকে তোমরা অসীম খুশিতে তোমরা এখন থাকো। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा को याद पिया गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पिया गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, বন্ধনমুক্ত হওয়ার জন্য জ্ঞানের আমোদে অর্থাৎ মস্তিতে থাকতে হবে। দেহ অভিমানের বশীভূত হয়ে কোনো আচরণ যেন না হয়। নিজেদের মধ্যে নুন জলের মতো অর্থাৎ খিটমিট হয়ে থাকা সংস্কার যেন না থাকে। বাবা আমাদের বলছেন যে বন্ধনমুক্ত হওয়ার জন্য কিন্তু সবসময় জ্ঞানের মস্তিতে আমাদের থাকতে হবে। আমরা যত জ্ঞানকে আমরা নিজের মধ্যে ইনপুট করব, জ্ঞানের দৃষ্টিভঙ্গি দ্বারা সব কিছু অ্যানালাইসিস করব, জ্ঞানের নেশায় আমরা থাকব, তার ফলেই কিন্তু আমরা নিজেকে বন্ধনমুক্ত রাখতে অবশ্যই পারবো। হ্যাঁ, বাবা তাই বলছেন, বাচ্চা, তোমরা কখনো দেহ অভিমানের বশীভূত হয়ে কোনো রকম কোনো বাজে আচরণ করবে না। কোনো সময় কিন্তু নিজেদের মধ্যে নুন জলের মতো অর্থাৎ খিটমিট সংস্কার নিয়ে থাকবে না। তোমরা কিন্তু সবসময় একে অপরের মধ্যে মধুর সম্পর্ক নিয়েই থাকবে। নাম্বার 2, কর্মযোগী হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই বসেও স্মরণ করতে হবে। আত্ম অভিমানী হয়ে খুব মিষ্টি এবং শান্ত স্বভাবের হওয়ার পুরুষার্থ করতে হবে। সেবাতে নিজের অস্থি পর্যন্ত অর্পণ করতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কর্মযোগী হয়ে থাকতে হবে এবং কিন্তু অবশ্যই কিন্তু বসেও বাবাকে স্মরণ করতে হবে। তো কর্ম করতে করতে তোমরা সবসময় বাবার স্মরণে থেকে সব কিছু কর্মকাণ্ড করবে এবং কিন্তু এক সময় তোমরা কিন্তু অবশ্যই বসেও কিন্তু ঠান্ডা মস্তিষ্কে বসে ঠান্ডাভাবে কিন্তু বাবাকে কিন্তু তোমরা স্মরণ করবে। তোমাদের কিন্তু সবসময় আত্ম অভিমানের স্থিতিতে তোমাদের থাকতে হবে। খুব মিষ্টি এবং শান্ত স্বভাবের তোমাদের হওয়ার জন্য কিন্তু অবশ্যই পুরুষার্থ করতে হবে, অর্থাৎ এক কথা তোমাদের খুব মধুর হয়ে থাকতে হবে। আর তোমাদের কিন্তু তোমাদের সেবাতে এতটাই তৎপর থাকতে হবে যে সেবাতে তোমাদের নিজের অস্থি পর্যন্ত অর্পণ করতে হবে। বরদান: শ্রীমতের সাথে মনমত আর জনমত মেশানোকে সমাপ্ত করে সত্যিকারের স্বকল্যাণকারী ভব। তো বাবা আমাদের বলছেন যে স্বকল্যাণকারী আত্মা, সে কিন্তু সবসময় কিন্তু বাবার শ্রীমতের সাথে কিন্তু মনমত আর জনমতকে কিন্তু মেশাবে না। সেটিকে কিন্তু সমাপ্ত করে সে কিন্তু সত্যিকারের স্বকল্যাণকারী আত্মা হয়ে উঠতে সক্ষম হবে। স্পষ্টীকরণ: বাবা বাচ্চাদেরকে সকল খাজানা স্বকল্যাণ আর বিশ্ব কল্যাণের জন্য দিয়েছেন, কিন্তু সেই খাজানাকে ব্যর্থ কাজে লাগানো, অকল্যাণ
কল্যাণের কাজে লাগানো, শ্রীমতে মনমত আর জনমত মিশিয়ে দেওয়া, এ হলো গচ্ছিত সম্পদের অপব্যবহার করা। এখন এই অপব্যবহার আর অশুদ্ধ মিশ্রণকে সমাপ্ত করে আত্মার প্রকৃত গুণকে এবং করুণাময় রূপকে ধারণ করো। নিজের উপরে আর সকলের উপর করুণা করে সকল্যাণী হও। নিজেকে দেখো, বাবাকে দেখো, অন্যকে দেখো না। তো বাবা আমাদের বলছেন যে বাবা যে আমাদের বাচ্চাদের যে তিনি যে সকল খাজানার ভাণ্ডারে পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি কিন্তু নিজের কল্যাণ এবং বিশ্ব কল্যাণের জন্য কিন্তু দিয়েছেন। তাই বাবা বলছেন বাচ্চা তোমরা কিন্তু কখনোও কিন্তু এই খাজানাকে কিন্তু তোমরা ব্যর্থ কাজে বা অকল্যাণের কাজে কিন্তু কোনো সময় লাগাবে না, এবং এই শ্রীমতের সাথে তোমার যে মনমত আর জনমতকে তোমরা মিশিয়ে দাও, এটা তোমরা কখনোই করবে না। এটার অর্থ হলো তোমরা বাবার সেই গচ্ছিত সম্পদকে তোমরা অপব্যবহার করছো। তো বাচ্চারা তোমরা এখন এই অপব্যবহার অশুদ্ধ মিশ্রণকে তোমরা সমাপ্ত করো, আর তোমরা আত্মার প্রকৃত গুণকে তোমরা জাগ্রত করো, ধারণ করো, অর্থাৎ আত্মিক স্থির থাকো। তোমাদের মধ্যে সেই যেন আত্মিকতা দেখা যায় এবং করুণাময় রূপ যেন তোমাদের মধ্যে সেই দেখা যায়। তার ফলে তোমরা কিন্তু নিজের প্রকৃত স্বরূপে তুমি স্থিত হয়ে থাকতে পারবে। নিজের উপরেও তোমরা এবং সকলের উপরেও তোমরা করুণা করে তোমরা সকল্যাণী হও। অর্থাৎ তোমরা কোনো সময় নিজেকে ব্যর্থ কাজে লাগিয়ে দিও না, ব্যর্থ থেকে তোমরা সমর্থ হও। নিজেকে দেখো, বাবাকে দেখো, তোমরা অন্যকে তোমরা দেখে কিন্তু তোমাদের সময় নষ্ট করে জীবনটাকে আবার তোমরা সেই ব্যর্থের দিকে এগিয়ে নিয়ে যেও না। বাবা যে আমাদের খাজানা দিয়েছে, আমরা যত সেটিকে আমাদের ভালো কাজে লাগাবো, সমর্থের কাজে লাগাবো, বাবার শ্রীমতে আমরা যত নিজের মনমত জনমত না মিশিয়ে শুধুমাত্র বাবার শ্রীমত অনুযায়ী চলবো, তার ফলে কিন্তু উন্নতি আমাদেরই হবে। তাই কিন্তু এখন আমরা অন্যকে না দেখে নিজেকেই দেখবো এবং কিন্তু বাবাকেই দেখবো। স্লোগান: সর্বদা হাসি খুশি সেই থাকতে পারে যে কোনো দিকে আকৃষ্ট হয় না। তো বাবা আমাদের বলছেন যে সর্বদা হাসি খুশি সেই আত্মাই থাকতে পারে যে কিন্তু কোনো সময় কোনো দিকে আকৃষ্ট হয় না। সেই আত্মাই কিন্তু সর্বদা কিন্তু হাসি খুশি আনন্দ ফুর্তি থাকতে অবশ্যই সক্ষম হয়। ওম শান্তি।